নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাবো আটার নিমকি। মুসমুসে এই নিমকি একবার বানালে মাস ভরে কিন্তু সংরক্ষণ করে এটা খেতে পারবেন। এটা বানানো যেমন সহজ, আর ঘরে থাকা উপকরণ যেমন আটা দিয়ে কিন্তু এটা আমি বানাবো। ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখবেন, তাহলে এই মুসমুসে নিমকি বানানোর সহজ রেসিপিটাও সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মালার রান্না বান্না মানেই কিন্তু সহজ আর নতুন রান্না বান্না। অপূর্ব স্বাদের এই নিমকি বানানোর জন্য একটা গামলাতে 1 কাপ আটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি অল্প কটা কালো জিরে। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবার এই আটার সাথে ময়দাটা ম্যাশ করে করে একটু ভালো করে মেখে নেব। যখন এই তেলটা আটার সাথে ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এরকম মুট করে দেখতে হবে যে আটাটা এরকম দলা পাকাচ্ছে কিনা। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক আছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি এই আটাটা মেখে নেব। আমরা যেমন রুটি বানানোর জন্য আটা মাখাই, এই ডোটা কিন্তু ওরকম হবে না, ওর থেকে শক্ত করতে হবে। এরকম মাখাতে হবে যাতে কোনো রকম আঙুল ডাবে। এবার এই মাখানো আটাটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে প্রায় রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে এই ডোটা শুকনো আটা একটু কোট করে নিয়ে এরকম রুটির মতো করে বেলে নিতে হবে। এটা কিন্তু একদমই আমরা যেরকম রুটি বানানোর জন্য আটা বেলি, ঠিক সেই রকমই পাতলা করতে হবে। এই রুটিটা বেলতে বেলতে অনেক বড় হয়ে গেছে, তো তাই আমি 4 ভাগ করে নিলাম, এতে করে নিমকির পিস কাটতে সুবিধা হবে। এবার রুটির 1 ভাগ নিয়ে প্রথমে লম্বা করে পিস করে কেটে নেব। তারপর যখন লম্বা করে কাটা হয়ে যাবে, তখন আমি এটা এরকম ভাবে আড়াআড়ি করে একটু তিরছা করে কেটে নেব। আর এই যে কি সুন্দর, এখানে কিন্তু আমার নিমকি গুলো কাটা হয়ে গেল। আর এটা কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি একই রকম ভাবে খুবই অল্প সময়ের মধ্যে নিমকি গুলো কেটে নিলাম। এইবার এই নিমকি গুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা যখন ভালো গরম হয়ে যাবে, তখন এরকম করে হাত দিয়ে কিংবা 1 পিস নিমকি এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে তেলটা চেক করে নিতে পারেন যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। নিমকি যদি তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম উপরে উঠে আসে, তাহলে বুঝে নিতে হবে তেল কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, নিমকি ভাজার জন্য রেডি। এইবার এই গরম তেলের মধ্যে নিমকি গুলো ছেড়ে দিতে হবে। এখানে বন্ধুরা নিমকি ফোলার একটা ট্রিক্স আমি বলে দিই, সেটা হলো আটাটা যখন মেখে রেস্টে রেখে দিতে হবে, তখন কমসে কম 10-15 মিনিটের জন্য একটু রেখে দিতে হবে। আর তেলের মধ্যে দিয়ে ভাজার সময় বেশি তেলে কম পরিমাণ নিমকি দিলে নিমকি গুলো কিন্তু ফুলবে বেশি, আর অল্প তেলে বেশি পরিমাণ নিমকি ভাজতে গেলে নিমকি গুলো কিন্তু একটু চুপসে যাবে। আমার এই নিমকি গুলো কিন্তু আরো ভালো ফুলতো যদি নিমকির পরিমাণটা কম দেওয়া হতো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে নাড়াতে চাড়াতে হালকা এরকম ব্রাউন কালার হয়ে গেলে নিমকি গুলো কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু একটা নিমকি আগে তুলে ভেঙে চেক করে নিতে পারেন যেটা একটা মচমচে হয়েছে কিনা। আমার এই নিমকি গুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আমি একটা নিমকি আপনাদের ভেঙে দেখাচ্ছি, এটা ভাঙা দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। এই যে নিমকি যদি এরকম হয়, তাহলে এয়ারটাইট কন্টেনারে রেখে এটা কিন্তু মাস ভরে খাওয়া যাবে নিশ্চিন্তে। সব থেকে ভালো দিক এটাই, এই নিমকিটা বানানোর জন্য কিন্তু বাইরে থেকে কিছুই আনা লাগবে না, ঘরে থাকা আটা দিয়েই কিন্তু খুব সহজে এই নিমকিটা বানিয়ে নেওয়া যাবে। বন্ধুরা, এইরকম আরো অসাধারণ রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই নিমকিটা আরো সুস্বাদু করে তোলার জন্য এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। এটা আধা টিস্পুন জিরে ধনে মিশ্রিত পাউডার আর সামান্য বিট লবণ দিয়ে নিমকিটা একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।